ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কালাছড়ায় বিক্ষোভ সমাবেশ। লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করবে কে? তুমি আমি আর আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন অমুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজন কালাছড়ায়। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত রাখেন আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আজ বুধবার উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া বাজারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত কালাছড়া ব্লক আঞ্চলিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন অমুসলিম সংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন। এদিন প্রত্যেক বক্তাই ওয়াকফ সংশোধন আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছেন। তারা বলেন, মুসলিমরা আল্লাহর নামে যে জমি দান করে থাকেন তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। এটা কেবলমাত্র মুসলমানদের সম্পত্তি বলে যুগ যুগ ধরে মুসলমানরাই পরিচালিত করে আসছেন। এই ওয়াকফ সম্পত্তি একবার দান করার পর এটা আর কখনো ফেরানো সম্ভব নয় এবং বিক্রি করাও যায় না। তাই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার লোকসভায় ভোটের মাধ্যমে ওয়াকফ সংশোধনী এই বিলটিকে আইনে রূপান্তরিত করে নিয়েছে। এ নিয়ে দেশের প্রান্তে প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ। তারই অঙ্গ হিসাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন যে ওয়াকফ সম্পত্তি কেবলমাত্র মুসলমানদের অধিকার, এতে সরকারের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। পাশাপাশি এদিন কর্মসূচির মধ্য দিয়ে কালাছড়া ব্লক আধিকারিক অমিত চন্দ্রের মারফত মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে। আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল আহ্বায়ক রহমত আলী, কেন্দ্রীয় নেতৃত্ব গিয়াসউদ্দিন চৌধুরী, সমাজসেবী হীরালাল নাথ, জাহাঙ্গীর হোসেন, জয়নাল উদ্দিন, আইনজীবী ইন্দ্রজিৎ পাল প্রমুখ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কালাছড়া অঞ্চল কমিটির উদ্যোগে এবং নদওয়াতুত তামির এবং অন্যান্য যে ইসলামী সংগঠন আছে, পাশাপাশিভাবে অমুসলিম কিছু সামাজিক সংস্থার উদ্যোগে সহযোগিতায় আমরা আজকের এই ওয়াকফ রিজেক্টেড প্রতিবাদ বিক্ষোভ সভা যেটা করলাম, এই সভাটা এইমাত্র আমরা শেষ করলাম। আপনারা দেখলেন এখানে যে সমস্ত বক্তারা উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক সংস্থা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, এরা মেজরিটি ছিলেন মূলত অমুসলিম। ওনারাও এই ওয়াকফ বিলের বা বর্তমানে যেটা আইনে পরিণত হয়ে গেছে এই আইনের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছেন যাতে এই বৈষম্যমূলক যে আইনটা, এই আইন যাতে প্রত্যাহার করা হয়। আমরাও দাবি করছি এই আইনটা প্রত্যাহার করা হোক। পাশাপাশিভাবে আমরা সরকারের কাছে দাবি রাখব, দেশে যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে, যেমন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মহিলাদের বিভিন্ন ধরনের সামাজিক ভাতাগুলি বন্ধ আছে, এইগুলি চালু করা, এই রাষ্ট্রীয় যে বিষয়টা, এই বিষয়টার উপরে সরকার জোর দিক এবং এই বৈষম্যমূলক যে কর্মসূচি, এই কর্মসূচি থেকে সরকার সরে আসুক, এটাই আমাদের দাবি। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।